বিজেপির নবনির্বাচিত জেলা সভাধিপতি হলেন প্রণতি বিশ্বাস। বুধবার নদিয়ার কৃষ্ণনগর জেলা পরিষদে জেলা সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। জানা যায়, জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা 52 জন, বিজেপির সদস্য সংখ্যা 6 জন। রাজ্যে সরকার বদল হওয়ার পর জেলা পরিষদের ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে। জেলা পরিষদ সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় প্রশাসককে। বুধবার আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। উপস্থিত ছিলেন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপির নেতা নেতৃত্ব। টান উত্তেজনার মধ্যে দিয়ে অবশেষে জয়লাভ করে বিজেপি। নবনির্বাচিত বিজেপির সভাধিপতি প্রণতি বিশ্বাসের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পরবর্তীতে উচ্ছ্বাসে মাতোয়ারা হয় বিজেপি কর্মী সমর্থকরা। যদিও নির্বাচন চলাকালীন প্রথম দিকে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। জেলা পরিষদের সামনে ভারপ্রাপ্ত সভাধিপতি পৌঁছতেই তাকে ঘিরে শুরু হয় ডিম বৃষ্টি, দেওয়া হয় চোর চোর স্লোগান। পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই জেলা পরিষদ দখল করে বিজেপি। রাজ্যে পালাবদলের পর এই প্রথম নদিয়া জেলা পরিষদ দখলের মধ্য দিয়ে ঘটল ব্যাপক পালাবদল। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। এই সফলতাটা এলো কি করে? 6 জন সদস্য নিয়ে 52 জনের সিটে জয়টা এলো কি করে? সেই মানে দেখুন, এক রাজনৈতিক সমীকরণ এবং মূল বিষয় আমরা দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে বিরুদ্ধে অনাস্থা এনেছে। আমরা নিরপেক্ষ ছিলাম, অনাস্থার পক্ষে বিপক্ষে কোনো দিকেই ভোটে আমরা অংশগ্রহণ করি। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে উন্নয়নের প্রতীক এবং ভারতীয় জনতা পার্টি একদম দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারে। তাই 6 জন হওয়া সত্ত্বেও প্রথম আপনারাই জানেন, আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে আমরা দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার করে বিবেক ভোট চাইছি। আমাদের একজন যেহেতু 6 জনের মধ্যে ওবিসি রিজার্ভ সিট, আর সেই কারণে তাকে সামনে রেখে আমরা নির্বাচনী প্রার্থী দেব। অর্থাৎ আমাদের যে 6 জন আছে তারা যেন এদিক ওদিক না চলে যায়, আমাদের ভোট সংখ্যা 6ই থাকবে। আমরা হারি জিতি সেটা বড় কথা নয়, স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আর এমনিতে ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমাদের মোদিজি এই আহ্বান, তার স্লোগান রয়েছে, আর সেই সূত্র ধরেই আমরা প্রার্থী দেবদান করলাম। আজকে বাস্তবে দেখা গেল সেই প্রার্থীকে সবাই সমর্থন করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিপক্ষ যারা আমাদের, তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারে। যারা হাজির হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন এবং তারা সমর্থন দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক রং দেখে নয়, নদিয়া জেলার উন্নয়নের জন্য। এমনিতেই চৈতন্যের জেলা, তাই এখানে হিংসা মুক্ত সকলের জন্য চৈতন্যদের যেমন সমান দৃষ্টিতে দেখতেন, আমরাও আগামী দিনে প্রশাসন সেইভাবেই উন্নয়নের দৃষ্টিতে একদম কোনো রাজনৈতিক রং না দেখে সবকা সাথ, সবকা বিকাশের কাজ আমরা করে যাব।